বাড়ির ছাদে বিশাল পতাকা ওড়ানো, বন্ধুদের সাথে চায়ের দোকানে তুমুল তর্ক, কিংবা প্রিয় দলের জার্সিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাসিয়ে দেয়া। ফুটবল বিশ্বকাপ এলে আমাদের চারপাশটা ঠিক এমনই এক উৎসবের রূপ নেয়। কিন্তু এই নির্ভেজাল আনন্দের আড়ালে আমরা কি ক্রমশ এক বিপজ্জনক উগ্রতার দিকে পা বাড়াচ্ছি? একদিকে আমাদের এই সাধারণ আবেগ যখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, ঠিক তখনই ওপারে অর্থাৎ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ কক্ষ ফিফাতে চলছে এক চরম রাজনৈতিক সুবিধাবাদের খেলা। আজ আমরা বলবো কিভাবে আমাদের ঘরের মাঠের মাতামাতি আর বৈশ্বিক মারামারি এক মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে দাঁড়িয়েছে। প্রথমে আমাদের নিজেদের কথাই বলি। খেলা নিয়ে মাতামাতি করা ভালো, কিন্তু তা যখন জীবনকে ঝুঁকিতে ফেলে দেয়, তখন কি তাকে আর সুস্থ বিনোদন বলা যায়? এই তো কদিন আগে পছন্দের দলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কিশোর তরুণদের প্রাণ হারানোর খবর আমাদের স্তব্ধ করে দিয়েছে। কেউ কেউ আবার লোক দেখানোর জন্য ঋণ নিয়ে বিশাল ফ্ল্যাগ বানাচ্ছেন। এর পেছনে বড় একটা ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল হওয়ার সংস্কৃতি। কে কত উগ্রভাবে নিজের সমর্থন জাহির করতে পারে, ফেসবুকে তা নিয়ে যেন রীতিমতো যুদ্ধ চলছে। অথচ দিন শেষে আমরা ভুলে যাই, কোনো দল হারলে বা জিতলে আমাদের ব্যক্তিগত জীবনে কোনো পরিবর্তন আসে না। একদম ঠিক কথা। আর আমরা যখন এখানে প্রিয় দল নিয়ে মারামারিতে ব্যস্ত, ঠিক তখনই সুইজারল্যান্ডে বসে ফিফা খেলছে ক্ষমতার আসল তাস। ফিফা সবসময় দাবি করে তারা রাজনীতি মুক্ত, কিন্তু আসলে কি তাই? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা ফোন কলে যখন মার্কিন ফুটবলারের নিষেধাজ্ঞা উঠে যায়, তখন কি ফিফার এই নিরপেক্ষতার দাবি হাস্যকর মনে হয় না? শুধু তাই নয়, ফিফার ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি সবচেয়ে নগ্নভাবে প্রকাশ পায় ফিলিস্তিন ইস্যুতে। বছরের পর বছর ধরে ফিলিস্তিনি ফুটবলারদের আটক করা হচ্ছে। নারী দলের র্যান্ড হালাওয়ানি কিংবা নাতালি আবু দাইয়ের মতো অ্যাথলেটরা বন্দী হচ্ছেন, স্টেডিয়াম ধ্বংস হচ্ছে, অথচ ফিফা অদ্ভুতভাবে নীরব। কিন্তু যখন পশ্চিমা মিত্রদের বা ইসরায়েলের স্বার্থ আসে, তখন ফিফা সমস্ত আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রচ্ছন্ন সমর্থন দিয়ে যায়। আসলে ভাবার মতন বিষয়, কারণ আমরা যে ফুটবলকে বিশ্বকে মেলাবার এক পরম মাধ্যম হিসেবে ভাবি, সেই ফুটবলই কি তবে পরাশক্তিদের ভূ রাজনৈতিক প্রক্সি যুদ্ধ এবং একচেটিয়া আধিপত্যের হাতিয়ারে পরিণত হচ্ছে? ফুটবল থাকবে, বিশ্বকাপও শেষ হবে, কিন্তু আমাদের মনে প্রশ্নটা রেখে যাওয়া জরুরি, আমরা কি বিনোদনের নামে নিজেদের জীবন ও পারস্পরিক সম্পর্কগুলোকে সস্তা বানিয়ে ফেলবো? আর গ্লোবাল স্কেলে ফিফার এই ক্ষমতার খেলাকে চোখ বুজে মেনে নেব, নাকি সুস্থ ক্রীড়া চর্চার দাবিতে সরব হব? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত। কানেক্ট উইথ দীপান্বিতার আজকের পর্বে আপনাদের সাথে ছিলাম আমি দীপ, এবং আমার সাথে ছিলেন বরাবরের মতো আফজাল হোসেন। আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিওবির সাথেই থাকুন।